গাইস 2024 আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করছেন কিন্তু এখনও আপনার রিলস ভিডিও গ্রো করছে না ভালো এবং ভিউজ আসছে না এবং আপনার রিলস ভিডিওটা ভাইরাল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ 2024 ফেসবুক রিলস ভিডিও আপলোডের সময় এমন অনেক ইম্পর্টেন্ট সেটিংস দিয়ে রেখেছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। সেই সেটিংসগুলো করে যদি আপনি আপলোড না করেন তাহলে আপনার রিলস ভিডিওতে কোনোদিন ভিউজ আসবে না। তো আজকের ভিডিওতে একটা সেটিংসের কাজ আপনাকে হাতে কলমে দেখাবো, কোন সেটিংসের কোন কাজ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন সঠিকভাবে 2024 কীভাবে আপনার ফেসবুক পেজে আপনি রিলস ভিডিও আপলোড করবেন আজকের ভিডিওতে কিন্তু আপনি জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক। যদি আপনি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দিন। যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন এখনই একটা লাইক করে দিন, ঠিক আছে? তো দেখুন আমি সাইডে স্ক্রিন রেকর্ডিং ওপেন করে নিয়েছি, আপনি এখানে প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পেয়ে যাবেন কীভাবে কী সেটিংসের কাজ করছি না করছি, ঠিক আছে? তো এখানে জাস্ট আপনাকে কী করতে হবে, আপনার ফেসবুকে চলে আসতে হবে, ঠিক আছে? তো এখানে আমি ফেসবুকটা ওপেন করেছি। ফেসবুকে আসার পরে দেখতে পাবেন এখানে স্টোরি আর রিলস বলে একটা অপশান আছে, আপনি জাস্ট রিল অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন ক্রিয়েট রিল বলে একটা অপশান, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি সেই রিলস ভিডিওটা সিলেক্ট করে নিন যেটা আপনি আপলোড করতে চান। তো এক্সাম্পল হিসেবে আমি এই রিলস ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার রিলস ভিডিওতে অডিও, টেক্সট, স্টিকার চাইলে আপনি সেভ করতে পারেন এবং আপনার রিলস ভিডিওটা আপনি এডিটও করতে পারেন। এখানে দেখুন নিচে এডিট রিল বলে একটা অপশান আছে, আপনি চাইলে আপনার রিলস ভিডিওটাকে এডিটও করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি এডিট করবো না, যদি আপনার আগে থেকে এডিট করা থাকে তাহলে এখানে আপনার এডিটের প্রয়োজন পড়বে না। তো এখানে জাস্ট সিম্পলি নেক্সট আইকনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে কিন্তু বিভিন্ন সেটিংস ওপেন হয়ে যাবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেটিংস। এগুলো না করে যদি আপনি আপলোড করেন তাহলে আপনার রিলস ভিডিওতে ভাইরাল হবে না, আপনার রিলস ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে? এখানে দেখুন কত সেটিংস আছে এবং সি মোর সেটিংস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু আরও সেটিংস বেরিয়ে চলে আসবে। এই সেটিংসগুলো আপনাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে? 2024 এগুলো নতুন সেটিংস, তো এগুলো করে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনার রিলস ভিডিও ভালো পারফর্ম করবে, আপনার রিলস ভিডিওটা ভাইরাল হবে, ঠিক আছে? তো এখানে দেখুন প্রথমে বেসিক জিনিসগুলো আপনারা অনেকেই জানেন, এখানে কিন্তু আপনার রিলস ভিডিও রিলেটেড মানে আপনার রিলস ভিডিও যে টপিকের সেই টপিকের একটা টাইটেল দিতে হবে এবং হ্যাশট্যাগও এখানে অ্যাড করতে হবে। তো আমি করে নিচ্ছি ফটাফট, ঠিক আছে? তো এখানে আমি টাইটেল এবং হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি এবং এখানে দেখুন আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে। এখানে দেখুন কি বলছে, হু ক্যান সি দিস রিল। এখানে আপনি মানে আপনার এটা পাবলিক না থাকতে পারে, এখানে আপনার থাকতে পারে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তারপর হচ্ছে ফ্রেন্ডস অ্যাকসেপ্টেড, ঠিক আছে? এটা আপনাকে অবশ্যই পাবলিক করে রাখতে হবে, তাহলে আপনার রিলস ভিডিওটা সকল দর্শকের কাছে পৌঁছাবে, ঠিক আছে? তো পাবলিক করে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পরে এখানে দেখুন নিচে আরও একটা সেটিংস আছে শিডিউল অপশান বলে, আপনি চাইলে আপনার রিলস ভিডিওটা শিডিউল করে রাখতে পারেন, মানে শিডিউল করে পোস্ট করতে পারেন। যদি আপনি শিডিউল করে দেন তাহলে আপনার রিলস ভিডিওটা মানে আপনি যে টাইমে দেবেন সেই টাইমে কিন্তু অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে, ঠিক আছে? ফেসবুক অটোমেটিক্যালি আপনার রিলস ভিডিওটা পোস্ট করে দেবে, আপনার অনলাইন আসার দরকার পড়বে না। তো এখানে আমি শিডিউল করবো না, এখানে আমি ডাইরেক্ট পোস্ট নাও করব। তো আমি জাস্ট এখন পোস্ট করতে চাইছি, তো সেই জন্য পোস্ট নাও অপশানে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি চাইলে আপনার রিলস ভিডিওতে পোলও অ্যাড করতে পারেন, ঠিক আছে? পোল অ্যাড করতে পারেন এবং এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পরে এখানে দেখুন শেয়ার টু ইয়োর স্টোরি আছে, আপনি যদি এটা এনেবেল করে দেন তাহলে আপনার এই রিলস ভিডিওটা যে পেজ থেকে আপনি আপলোড করছেন সেই পেজে কিন্তু স্টোরি হিসেবে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? এগুলো বেসিক জিনিস, এগুলো কিন্তু আপনার অবশ্যই জানা প্রয়োজন। এবারে তারপর এখানে দেখুন আছে ইনস্টাগ্রাম, আপনি চাইলে আপনার এই রিলস ভিডিওটাকে ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারেন। এখানে দেখুন এটা যদি আপনি এনেবেল করে দেন তাহলে আপনার এই রিলস ভিডিওটা অটোমেটিক্যালি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমি অফ করে দিচ্ছি এখন, ঠিক আছে? অফ করে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এবারে আসে রিলস ভিডিও ভাইরালের মেন সেটিংসগুলো। এখানে দেখুন আছে এনেবেল রিমিক্সিং, এটা আপনার অবশ্যই এনেবেল করে রাখতে হবে। যদি আপনি এটা এনেবেল করে রাখেন তাহলে অন্যান্য ক্রিয়েটার আপনার রিলস ভিডিওকে রিমিক্স করতে পারবে। তো এটা অবশ্যই আপনাকে এনেবেল করে রাখতে হবে, তাহলে আপনার রিলস ভিডিওটা ফ্রিতে প্রমোশন হয়ে যাবে। তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস রয়েছে ট্যাগ পিপল বলে, এখানে আপনি চাইলে আপনার যে কোনো ফ্রেন্ডদেরকে ট্যাগ করে রাখতে পারেন, যে ফ্রেন্ডের প্রোফাইলে ভালো মানে ফলোয়ার্স রয়েছে সেই ফ্রেন্ডদেরকে আপনি ট্যাগ করতে পারেন, তাহলে আপনার সেই ফ্রেন্ডের প্রোফাইলে আপনার রিলস ভিডিওটা চলে যাবে, তাদের অডিয়েন্সও আপনার রিলস ভিডিওটাকে ওয়াচ করতে পারবে। তারপর এখানে আছে লোকেশন, আপনি চাইলে লোকেশন দিতে পারেন নাও দিতে পারেন, আপনার ব্যাপার। তারপর এখানে আরও একটা সেটিংস রয়েছে অ্যাড এআই লেভেল, আপনার রিলস ভিডিওতে যদি আপনি এআই রিলেটেড কোনো কিছু ইউজ করে থাকেন, মানে এআই জেনারেটেড আপনি ভয়েস ইউজ করছেন বা আপনি এআই জেনারেটেড ভিডিও করেছেন, তাহলে এটা অবশ্যই এনেবেল করে রাখবেন, ঠিক আছে? এটা একটা সিকিউরিটি সেটিংস বলতে পারেন, তো অবশ্যই এটা এনেবেল করে রাখবেন এবং যদি আপনার রিলস ভিডিওটা এআই রিলেটেড হয়ে থাকে তবেই এটা আপনি এনেবেল করবেন।
তারপর এখানে আছে অ্যাড টু প্লে লিস্ট, আপনি চাইলে আপনার রিলস ভিডিওটাকে প্লে লিস্টে অ্যাড করতে পারেন। তারপর একটা ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে ট্যাগ বিজনেস পার্টনার, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি সে সমস্ত ফ্রেন্ডদেরকে বা সে সমস্ত আপনি রিলেটিভদের অ্যাড করতে পারেন, মানে সার্চ করতে পারেন, যাদের প্রোফাইলে ভালো ফলোয়ার্স রয়েছে তাদেরকে আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর এখানে আপনি অ্যাড করে দেবেন, তাহলে আপনার এই রিলস ভিডিওটা তাদের প্রোফাইলেও চলে যাবে, যার কারণে তাদের অডিয়েন্স আপনার রিলস ভিডিওটাকে ওয়াচ করতে পারবে, যার কারণে আপনার রিলস ভিডিওটা ইনিশিয়াল একটা বুস্ট পাবে, ঠিক আছে। তারপর এখানে দেখুন কি আছে, বুস্ট রিল বলে একটা অপশন আছে, আপনি চাইলে আপনার রিলস ভিডিওটাকে টাকা দিয়ে বুস্ট করতে পারেন, ঠিক আছে। এখানে আপনি যদি চান আপনি টাকা দিয়ে বুস্ট করবেন, তাহলে আপনি এটা এনেবল করে দিয়ে তারপরে আপনি আপলোড করবেন। তারপর এখানে আছে স্টার, যদি আপনি স্টার মনিটাইজেশন পেয়ে থাকেন, আপনার ফেসবুক রিলসে স্টার চলে এসছে, তাহলে আপনি এটা এনেবল করে রাখতে পারেন, আপনার স্টার থেকে ইনকাম হতে পারে। কোনো অডিয়েন্স যদি আপনার রিলস ভিডিও পছন্দ করে তাহলে সে আপনাকে স্টার দিতে পারে। তারপর এখানে আছে ইনভাইট কোলাবোরেশন, আর এখানে আরেকটা অপশন আছে ট্যাগ বিজনেস পার্টনার, এটা অবশ্যই কিছুটা একই টাইপের, ঠিক আছে। আপনার যে ফ্রেন্ড বা যে রিলেটিভদের প্রোফাইলে ভালো ফলোয়ার থাকবে তাদেরকে আপনি এখান থেকে ট্যাগ করে দিন, তাহলে কিন্তু আপনার সেই রিলস ভিডিওটা তাদের প্রোফাইলে চলে যাবে, যার কারণে আপনার রিলস ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সেটিংস রয়েছে এবি টেস্ট বলে, ঠিক আছে, এটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অপশান পেয়ে যাবেন কভার টেস্ট বলে, এখানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ভিডিও ফ্রেমটাকে থাম্বনেল হিসেবে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে এই পোর্শনটা আপনার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে, তাহলে আপনি সেই জায়গাটাকে থাম্বনেল হিসেবে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এটা করছি, তো থাম্বনেল হিসেবে আপনি এটা অ্যাড করতে পারেন, তাহলে আপনার রিলস ভিডিওটা সেই সমস্ত অডিয়েন্সের কাছে যাওয়ার পরে আপনার রিলস ভিডিওটা কিন্তু ক্লিক করবে, যার ফলে আপনার রিলস ভিডিওতে ভিউজ আসবে। এবং যদি আপনি চান এখান থেকে আপনি কোনো থাম্বনেল হিসেবে ইউজ করবেন না, কোনো ফ্রেম আপনি থাম্বনেল হিসেবে ইউজ করবেন না, আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে অপশান পেয়ে যাবেন অ্যাড ফ্রম গ্যালারি। আপনি যদি কোনো থাম্বনেল বানিয়ে থাকেন আপনার রিলস ভিডিওর জন্য, তাহলে আপনি সেটাকে গ্যালারি থেকে অ্যাড করতে পারবেন। তারপর এখানে যে সেটিংসটা রয়েছে শেয়ার টু গ্রুপস, আপনি চাইলে আপনার রিলস ভিডিওটা যে কোনো গ্রুপে শেয়ার করে দিতে পারবেন। ধরুন আপনি ফানি রিলেটেড ভিডিওস তৈরি করেছেন, আপনি কিন্তু ফানি গ্রুপে শেয়ার করতে পারেন, কারণ সেখানে যারা হাসতে পছন্দ করে সেই সমস্ত অডিয়েন্স সেই সমস্ত গ্রুপে রয়েছে। তো আপনার রিলস ভিডিওটা যদি ফানি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা তারা ওয়াচ করবে এবং আপনাকে ফলো করবে এবং আপনার রিলস ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। এবং এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে আসার পরে এখানে আরও একটা সেটিংস রয়েছে অ্যাড টপিকস, ঠিক আছে। আপনার রিলস ভিডিওটা কী টপিকের সেই টপিকটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আমি অ্যাড টপিকে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো টপিক রয়েছে, তো আপনি যে টপিকে ভিডিও তৈরি করেছেন সেই টপিকটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিন, তাহলে সে সমস্ত টপিকে আর যারা ভিডিও করেছে তাদের কিন্তু ফিডে আপনার ভিডিওটা পৌঁছে দেবে ফেসবুক, যার কারণে আপনার ভিডিওটা কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো এখানে বেসিক্যালি আর কোনো সেটিংস নেই। এবারে আপনি কি করবেন, ডাইরেক্ট শেয়ার নাও অপশানে ক্লিক করে দিয়ে আপনার রিলস ভিডিওটা পাবলিক করে দিন। আপনি কিন্তু সঠিকভাবে 2024-এ সঠিকভাবে আপনি রিলস ভিডিওটা আপলোড করাটা শিখে গেছেন আশা করি। এই সমস্ত সেটিংস রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই করে তারপরে আপনার রিলস ভিডিওটা শেয়ার করতে হবে, তাহলে কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল হবে। তো আশা করব আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।